টাকা দিয়া সম্মান কিনে চেয়ারে বসে যায়। এদের প্রাথমিক জীবনে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি, আমরা চেয়ারের কোন মেয়াদই নাই। সম্মান কে দিছেন? আল্লাহ যারে সম্মান দিবেন, এটা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়েও সম্মান কিনে না, কিনে না, ওই টাকা যতদিন আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নেই। রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক, আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা। ভালো করে বুঝেন, আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত কি? হারাম। আল্লাহর মতো আল্লাহর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। মানুষ দামি না বটগাছ দামি? বুঝা শুনে বললেন, মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না জিনেরা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি পাথর শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না গরু শ্রেষ্ঠ? তাহলে সব মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। অতএব মানুষ আল্লাহর গোলামি করবে, আর দুনিয়ার সব মাখলুক মানুষের গোলামি করবে। কিন্তু মানুষ বট গাছের গোলামি করে, বট গাছের পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে। আরে আহমক, আগুন তোমার পূজা করবে, বাঘ তোমার গোলামি করবে, পাথর তোমার কথা শুনবে, তুমি কেন পাথরের কাছে মাথা নত করো? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগর বুনা বশদ হি জামাস। আল্লাহর মতো আর আল্লাহ বলেন, সবাই বলেন। ঠিক মাখলুকাতের মধ্যে আমার রসুল এমন একক, যার মতো আর কোন রসুল। যেই রসুলের গুণের মতো কারো গুণ আছে, যেই রসুলের ক্ষমতার মতো কারো ক্ষমতা। শক্তির বেলায় রসুল এক, সৌন্দর্যের মধ্যে আমার রসুল এক, অদ্বিতীয়। আমার রসুলের শক্তির সাথে কোনো তুলনা, সৌন্দর্যের সাথে কোনো তুলনা। রহমতের নবী কি এক নজর যদি কেউ তাকায় দেখে, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। আমার রসুলের যদি একবার মোহাব্বতের নজরে দেখে, 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা। নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবী রহমতের নবী আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহ। আর আমার আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। তাহলে তারা কেমন আদর করে বানাইছেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওই নবী আশাটাই তো আলাদা। কেমন আলাদা?
রবিউল আউয়াল শেষের দিকে চলছে, রহমতের নবীর মিলাদের আলোচনা ধুমধাম চলছে। এখন কমছে কেন কয় মাসও নাই, আলোচনাও নাই। অথচ আমার রাসূল তো এমন যার আলোচনা দুনিয়াতে আসার আগেও চলতেছে। আদম নবী বলেন, আমারে যখন কাদা মাটির সাথে মিশানো এখন আমার আকৃতি আসে নাই, তখনও মোহাম্মদ রসুল, মোহাম্মদ আল্লাহর নবুয়তের চাপ লাগায় রাখছেন। রহমতের নবী আমার, এত দামি পয়গম্বর। রসুলের আলোচনা চলে আসমানে, জমিনে, জঙ্গলে, প্রাণীদের মাঝে। কেমন রসুল আমার! বিধর্মীরাও রসুলের আলোচনা করে, মুমিনরাও করে। আসার আগেও আলোচনা চলতেছে, আসার পরেও চলে, যাওয়ার পরেও চলে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন ময়দানে মাহশারেও আলোচনা চলবে, আমার রসুলের আলোচনা। বন্ধ হবে কেন? রবিউল আউয়াল আইলি আলোচনা, এরপরে বাদ কেন? 12 মাস রসুলের আলোচনা, 12 মাস রসুলকে কলিজার মধ্যে রাখতে হবে। রসুল নাই, তোর নামাজের কোনো দাম নাই। রসুল নাই, তোর যাকাতের কোনো দাম নাই। রসুল নাই, তোর হজের কোনো দাম নাই। আঙ্গুলের নখগুলো যখনই কাটবা তখনই আমার রসুল। রসুলের আদর্শ আছে না নেই? তাহলে রসুলের আলোচনা বন্ধ থাকবে কেন? অল টাইম চলবে, 12 মাস চলবে। রহমতের নবী আছেন রবিউল আউয়ালে, আবার রবিউল আউয়ালে বিদায়। এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে ঐতিহাসিকদের মাঝে। রসুল আসছেন সোমবার দিন, বিদায় নিলেন সোমবার দিন। রসুল আমার আসার বেলা আসছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছেন সোমবার দিন জোহরের নামাজের আগে 4টার সময়। রওজা মুবারকে দাফন করেছেন বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। কয়দিন দেরি হইছে? 3 দিন। কয়দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে 4টার সময় রসুলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রসুলকে রওজা মুবারকে দাফন করা হলো। আমেনা বলতেছেন, কেমন আমার সন্তান মুহাম্মদ, জানোনি দুনিয়ার নারীরা গর্ভে বাচ্চা আসলে মাথা ব্যথা, পেটে ব্যথা, কত অসুস্থ, আমি আমেনা এগুলো কিছুই অনুভব করি নাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসবেন, মহিলারা বাচ্চা প্রসবে এমন চিৎকার দেয়, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায়। আমি আমেনা কোনো চিৎকার নাই, কোনো ব্যথাও নাই। আম্মা জান দুনিয়াতে আসছে, রক্ত যায়, সন্তান দুনিয়াতে আসছে, রক্ত যায়, কত কষ্ট। আমি আমেনার রক্ত যায় না, কষ্ট নাই। দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসিয়া চিৎকার করতে থাকে, আর আমার সন্তান মুহাম্মদ জমিনে আসিয়া হাসি মুখে রবের প্রশংসা করেছে।